নবীজি বলছেন, আয়েশা ইন্নাল কিতাব, যখন প্রত্যেকের নামা তার রেজিস্টার, সে কি ভালো করেছে না মন্দ করেছে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে তার সমস্ত রেজিস্টার খুলে তাকে দেখানো হবে যে দেখো, তুমি ফয়সালা করো যে তুমি এখন জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে। প্রিয় নবীজি বলেন, সেখানে গিয়েও কিন্তু আমি হাজির হব, আমার একজন উম্মত যেন বিপদে না পড়ে। তারপরে আমার নবীজি বলছেন, ওয়া ইনদাল সিরাত, ওয়া ইনদাস সিরাত, যাকে আমরা পুল সিরাত বলি। পুল আর সিরাত দুটো এক জিনিস। পুল যারে কয়, সিরাত তারে কয়। কথা বল না, হেড মাথা, মাথা হেড, কথা বলতেন নাই? দুইটাই, হেড মানে মাথা, মাথা মানে কি হেড। কথা বুঝতে পারছেন? তো সম্মানিত সুধী বন্ধুরা, এখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সিরাত, জাহান্নামের দরজার পাশে আমি সেখানে দাঁড়ানো থাকবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা জায়গায় আমি দাঁড়ানো থাকবো যেখানে তার আপন বলতে গেলে কেউ থাকবে না। জাহান্নামের উপরে পা রেখে রেখে তাকে জান্নাতে যেতে হবে। এই জন্য নবীজি বলছেন, দমিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতারাকুম, তোমরা তাজা দেখে কুরবানির পশু কিনবে এবং কুরবানি দিবে। এটা কিয়ামতের ময়দানে তোমার ঘোড়া হয়ে যাবে, তোমার বাহক হয়ে যাবে, তার পিঠের উপরে চড়ে তুমি জান্নাতে চলে যাবে। সম্মানিত শুধু আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, নবীজি বলছেন আমি ওইখানেও থাকবো। লা তাজুল্লু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া আন ইলমি মাযা আমিলা আও আলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে পা কিন্তু জাহান্নামে ঢুকে পড়বে, তাকে ডান্ডা বেরি দিয়ে পা বন্ধ করে তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফীমা আফনা, জীবনটাকে কোন কাজে সে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, সে তার যৌবনটাকে কোন খাতে ব্যয় করেছে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং সে সম্পদ কামাই করেছে কিভাবে। কতক্ষণ না ফীমা আনফাকা, এবং কিভাবে এটা ব্যয় করেছে, এবং যা কিছু সে জেনেছে আমল করছে কি না। নবীজি বলেন, ওই জায়গায় মহাবিপদ, ফেরেশতারা ডান্ডা বেরি লাগাবে, 5টা প্রশ্নের উত্তর না হলে যাওয়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গায় আমি যখন দেখবো যে আমার উম্মত কেটে কেটে জাহান্নামে পড়ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুম বিহাজাতিকুম, নবীজি বলছেন আমার উম্মতের তার পায়জামার ফিতা ধরে আমি টেনে উঠাবো যাতে জাহান্নামে সে না পড়ে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখিযুম বিহাজাতিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার কমরের বেড় ধরে আমি কি করব, তাকে আমি জাহান্নাম থেকে উঠাই।